গুড মর্নিং। এই সকাল সকাল বাবা হাট করে এনেছে, তো আমি হাটগুলোকে গুছিয়ে রাখছিলাম। তো প্রথমে বাজার থেকে আনা সবজিগুলোকে না আমি ধুয়ে ফ্রিজে রাখি, তো সেটা করলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে জিনিসগুলো। তো যাই হোক, তারপরে এই যে এখানে অনেক রকম বাবা হাট করেছে, তো ওখানে সমস্ত রকম এনেছে কপি, টমেটো, কাঁচা লঙ্কা আর কচু। তো আমার বাবারা এত ভালোবাসে, মানে হাটে গেলে যদি কচু আগে থাকে তো সেটাই নিয়ে নেবে। আমরা যাই হোক, মা ভালোবাসে কলা, তো মায়ের জন্য কলা এনেছে। আর এখানে আলু এনেছে, তো পেঁপে, কাঁচকলা, তারপরে পটল সমস্ত কিছুই আছে। তো তারপর আমি আজকে যেগুলো রান্না হবে সেগুলোকে নিয়ে রান্না করে চলে এসেছি। আর এগুলো একবারে মা ঘুমোচ্ছে, এখন কুটে রান্না করে তারপর মাকে উঠিয়ে খাওয়াবো, তারপরে চান করে দেবো, তারপরে মায়ের দিকে আমি যাব। তো এখানে আমি ঘি কলদা আমরা যেটাকে বলি, তো সেটাকে ভাজা হচ্ছে এখানে। তারপর মাছ ভাজবো, আলু ভাজবো, সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এই যে এখানে মাছ ভাজছি, আর ভাত আমার হয়ে এসেছে। আর এখানে আদা আছে, তারপরে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, এগুলো একটু পেস্ট করব। তো যাই হোক, তারপরে রান্না হয়ে গেছে। আর এই যেখানে আমি মাকে খাইয়ে দিচ্ছি, মাছের তেল নিয়েছি আর ঘি কলদা, তো মাছের ঝোল মাকে খাওয়াচ্ছি। তারপর মাকে আমি চান করিয়ে দিচ্ছি মায়ের খাওয়া হয়ে গেলে। যে মায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি মাকে চান করিয়ে শুইয়ে দিয়েছি। মা এখানে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে, আর মা এখন ঘুমানোটা না পুরো বাচ্চা মেয়ের মতোই লাগে। সেই বাচ্চা যখন থাকে না, দুদিকে পাশ পিস দিয়ে ঘুমানো, তো মায়ের হয়েছে ঠিক সেরকম। ধারে একটা বালিশ দিতে হয়, যদি কোনো পড়ে যায় পাশ পিঠ থেকে, এখন তো কোনো ঠিক নেই। তো যাই হোক, আমার লক্ষ্মী মেয়ের মতো ঘুমোচ্ছে।